আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়ার কথা বলবো, যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন। বলতে গেলে আমরা সকলেই এই দোয়া, এই জিকিরটি জানি, এই বাক্যটি মুখস্থ আমাদের আছে, কিন্তু এই বাক্যের যে ওজন, এই বাক্যের যে ওয়েট, এই বাক্যের যে গুরুত্ব, সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আবেদন করলেন, আল্লাহ আমাকে আপনি একটি জিকির, একটি দোয়া শিখিয়ে দিন, যে জিকির, যে দোয়া আমি সব সময় পাঠ করব, সব সময় আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন, এই জিকিরটি সবসময় পাঠ করবেন, এটা আপনাকে আমি দিলাম। সালামকে বললেন, হে মুসা যদি সপ্ত আসমান, সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে, আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, একটি হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে, অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত ওয়েটফুল এই আমল, এত ওজনী এই আমল, এই জিকির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে বার্তা দিলেন সেটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে ওজনী, এর চাইতে ওয়েটফুল, এর চাইতে ভারী, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই।